হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য একটি মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা সেট 1, আর তোমরা এটা পুরো ডেসক্রিপশনে লিঙ্ক থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষার্থী, ভিডিওটি স্কিপ না করে বা না টেনে পুরোপুরি দেখো, অনেকটা তোমাদের উপকারে আসবে। দেখো, প্রথম যে কোশ্চেনটা, সঠিক উত্তর লেখো, এমসিকিউ টাইপের। এখানে তোমাদের 8টি প্রশ্ন লিখতে হবে। দেখো প্রশ্নগুলো: আনন্দমঠ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? দেখো এখানে সালগুলো সব দেওয়া আছে: 1872, 82, 92, 2। এটা হবে 1882। তোমাদের এই সমস্ত কোশ্চেনের উত্তর আমাদের ইতিহাস প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে অধ্যায় ভিত্তিকভাবে সমস্ত চ্যাপ্টার টু চ্যাপ্টার 1, 2, 4, 8 সমস্ত উত্তর ওখানে দেওয়া আছে। দেখো, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? দেখো অপশানগুলো: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, রাজা রামমোহন রায়। তোমরা এটা ডাউনলোড করে নিয়ে ভালো করে প্র্যাকটিস করো এবং কমেন্টে জানাও। দেখো পরের প্রশ্ন: বাংলা ভাষা প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন কে? উইলিয়াম কেরি, গঙ্গাকিশোর ভট্টাচার্য, পঞ্চানন কর্মকার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বসু বিজ্ঞান মন্দির কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1911, 1915, 1917, 1921। দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের এই চতুর্থ অধ্যায় থেকে কোশ্চেনগুলো, এবং চতুর্থ অধ্যায়ের সমস্ত কোশ্চেন আমাদের ভিডিওতে দেওয়া আছে। তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে, লিস্টে গিয়ে খুঁজে নাও। পরের প্রশ্ন দেখো, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন? দেখো উত্তর দেওয়া আছে: লালা লাজপত রায়, দেওয়ান চমনলাল, চিত্তরঞ্জন দাস, বালগঙ্গাধর তিলক। বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতৃত্ব কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, বাবা রামচন্দ্র। ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে? তাদের অপশনগুলো হচ্ছে ইংরেজরা, ফরাসিরা, ওলন্দাজরা, পর্তুগিজরা। কাকে বাংলার গুটেনবার্গ বলা হয়? চার্লস উইলকিন্স, পঞ্চানন কর্মকার, উইলিয়াম কেরি, রামরাম বসু। দেখো এই 8টা এমসিকিউ তোমাদের থাকবে এবারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমরা এই মডেল পেপারটা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সহজেই ডাউনলোড করে বা কপি করে নিতে পারবে। দেখো পরের প্রশ্ন যে বিভাগটা আছে, খ বিভাগে, এখানে থাকবে এসএকিউ টাইপের বা এক বাক্যে উত্তর দাও 8টি কোশ্চেন। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? একা বা একতা আন্দোলন কোথায় শুরু হয়েছিল? পরে দেখো উপবিভাগ সত্য বা মিথ্যা। গোরা উপন্যাসের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্য বা মিথ্যা লিখতে হবে। জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে গঠিত হয়, এটাও সত্য বা মিথ্যা লিখতে হবে। তারপরে দেখো দুটো স্তম্ভ মেলাও থাকবে, বাম স্তম্ভ, ডান স্তম্ভ। দেখো বাম স্তম্ভে কি কি আছে? গগনেন্দ্রনাথ ঠাকুর। বাম স্তম্ভে আরেকটা আছে উইলিয়াম কেরি। ডান স্তম্ভে আছে শ্রীরামপুর মিশন প্রেস এবং ব্যঙ্গচিত্র, এটা মেলাতে হবে। পরে দেখো উপবিভাগ, নিচের বিবৃতিটির সঠিক ব্যাখ্যা দেখো। দেখো বিবৃতি কি দেওয়া আছে: বিংশ শতকে ভারতে কৃষকরা অ্যান্টি পার্টিশন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেয়নি। দেখো 3টে বিবৃতি থাকবে, তাদের মধ্যে যেটা সব থেকে তোমার সঠিক মনে হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথম বিবৃতি কি আছে, প্রথম ব্যাখ্যা কি আছে: কৃষকরা ব্রিটিশ শাসনকে পছন্দ করত। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত জমিদার ও মধ্যবিত্ত শ্রেণীর স্বার্থ সংশ্লিষ্ট, সেখানে কৃষকদের দাবি দাওয়াকে গুরুত্ব দেওয়া হয়নি। পরেরটা দেখো, মহাত্মা গান্ধী কৃষকদের এই আন্দোলনে যোগ দিতে নিষেধ করেছিলেন। দেখো এই 3টের মধ্যে কোন ব্যাখ্যাটা সব থেকে সুইটেবল বা যুক্তিযুক্ত মনে হচ্ছে সেটা তোমাদের লিখতে হবে। দেখো তারপরে 2 নম্বরের এখানে 2-3টি বাক্যে উত্তর লিখতে হবে। 4টি কোশ্চেন: ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকার মূল উদ্দেশ্য কী ছিল? লর্ড লিটনের দেশীয় মুদ্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মূল উদ্দেশ্য কী ছিল? পঞ্চানন কর্মকার কেন বিখ্যাত? বিশ্বভারতী প্রতিষ্ঠার পেছনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল উদ্দেশ্য বা শিক্ষা ভাবনা কী ছিল? অত্যন্ত সহজ কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এই সমস্ত কোশ্চেন আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা একদম ফ্রিতে পুরো স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে।
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিইউসি কেন প্রতিষ্ঠা হয়েছিল, বাবা রামচন্দ্র কে ছিলেন? দেখো এখানে 4টি লিখতে হবে, 6টা কোশ্চেন থাকবে। বিভাগ গ 4 নম্বরের 2টো কোশ্চেন লিখতে হবে, 7-8টি বাক্য, একদম বেশি লিখতে হবে না, একদম টু দ্য পয়েন্টে লিখতে হবে। আমাদের চ্যানেলে একদম টু দ্য পয়েন্টে উত্তরগুলো সমস্ত কিছু লেখা আছে এখানে, আমরা প্লেলিস্ট থেকে একদম সহজেই ডাউনলোড করে নিতে পারবে। দেখো 4 নম্বরের যে প্রথম প্রশ্নটা গুরুত্বপূর্ণ, মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা আমাদের 4র্থ অধ্যায়ে দেওয়া আছে। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা 6ষ্ঠ অধ্যায়ের প্রশ্নটাও দেওয়া আছে। 1920 সালের দশকে ভারতে বামপন্থী আন্দোলনের উত্থানের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করে, এটাও দেওয়া আছে। দেখো পরের যে একটা প্রশ্ন, তোমাদের 8 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে এখানে, 15 থেকে 16টি বাক্যের মধ্যে একদম টু দ্য পয়েন্টে, বেশি লিখতে হবে না। এখানে 3টি অপশন দেওয়া আছে, দেখো কি কি। সংক্ষেপে মহাবিদ্রোহর চরিত্র বা প্রকৃতি, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকের 2027-এর জন্য এটা তোমাদেরকে পড়তেই হবে। 5ম অধ্যায় থেকে এটা। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং ইউরায়ান সন্স এর অবদান, এবং 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের বিবরণ এবং এতে বামপন্থীদের ভূমিকা। তোমরা প্রথম 2টো প্রশ্ন অবশ্যই রেডি করে রাখবে, এটা মাধ্যমিকের জন্য একদম পারফেক্ট প্রশ্ন এবং অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে বলে রাখি, তোমরা এই মডেল কোশ্চেনটা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সহজে ডাউনলোড বা কপি করে নিতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সেট 2 প্রশ্নের জন্য পরের ভিডিওটা ফলো করো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।